আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে এই যে সকল কারণে জামাত ত্যাগ করা বৈধ। আর হ্যাঁ, যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সো বেশি দেরি না করে শুরু করা যাক। হাদিস দ্বারা এই কথা প্রমাণিত যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা সুন্নাতের মহাকাদ্দা। বিশেষ কোনো ওজোর অক্ষমতা ব্যতীত জামাত ত্যাগ করা জায়েজ নেই। তবে যেসব কারণে অর্থাৎ ওজোরে জামাত ত্যাগ করা বৈধ সেগুলো আমি আলোচনা করছি। প্রথমত হচ্ছে প্রচণ্ড ঝড় তুফানের সময় আপনি হয়তো জামাত যেতে পারছেন না, তখন ত্যাগ করা যেতে পারে। 2 নম্বর হচ্ছে কি নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর ঢাকা কাপড় না থাকলে, পথে এমন কাদা পানি যে চলাফেরা কষ্টদায়ক। 4 নম্বর, যখন প্রচণ্ড শীতে বাইরে বা মসজিদে গেলে যদি আপনার হয়তো প্রাণনাশে আশঙ্কা হয়, সেক্ষেত্রে আপনার জামাত ত্যাগ বৈধ। 5 নম্বর হচ্ছে রোগ বৃদ্ধি আশঙ্কা দেখা দিলে। 6 নম্বর হচ্ছে কি রোগীর সেবা, অর্থাৎ যিনি রোগীকে দেখাশোনা করছে হয়তো সে যদি জামাতে অংশগ্রহণ করে তাহলে হয়তো সে রোগীর কষ্ট হবে, সেক্ষেত্রে তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। যেমন 7 নম্বর হচ্ছে পেশা পায়খানার বেগ অধিক কিন্তু হলে। 8 নম্বর হচ্ছে অন্ধ বা খোড়া, অন্ধ ব্যক্তি যদি সহজে জামাতে যোগ দিতে পারে তবে তার জন্য জামাত ত্যাগ করা উচিত নয়। এক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ কথা। আর 9 নম্বর হচ্ছে সম্পদ চুরির আশঙ্কা হলে। আপনি হয়তো বাড়িতে আছেন, জামাত গেলে হয়তো আপনার বাড়ির ধন সম্পদ সবকে চুরি করে নিতে পারে, এই জন্য আশঙ্কা থাকলে আপনি না দিতে পারেন। 10 নম্বর হচ্ছে অন্ধকারে তরুণ পথ দেখা না দিলে। 11 নম্বর হচ্ছে ধূলি ঝড় হলে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের সামনে আলোচনা না করে থাকা যায় না, সেটা হচ্ছে জামাত শুদ্ধ হওয়ার জন্য কী কী শর্ত আমাদের মানতে হবে। যেমন প্রথমত ইমাম মুসলমান হওয়া চাই, ইমাম কিন্তু প্রাপ্তবয়স্ক ও সজ্ঞান হওয়া চাই, এবং কি মুত্তাদির জন্য ইমামের পিছনে ইক্তেদা করার নিয়ম করা। ইমান মুত্তাদি উভয় স্থান একই হওয়া চাই। এই ছিল আজকে আলোচনা বিষয়। আবার দেখা হবে অন্য এক ইসলামিক নলেজ নিয়ে। ততক্ষণ কিন্তু আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।